নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। সাহা বাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা হলো লোটে মাছের চপ, যা সন্ধ্যে স্ন্যাক্সেও সার্ভ করা যায়, আবার ডাল ভাতের সাথেও গরম গরম সার্ভ করা যায়। খেতে অসাধারণ টেস্টি হয়, বানানো ঠিক ততটাই সহজ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। লোটে মাছের চপ বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। জল ছাড়া গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেখুন লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে। লোটে মাছ সেদ্ধ করার সময় জলের কোনো প্রয়োজন নেই। 5 মিনিট সেদ্ধ করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, একটা থালাতে লোটে মাছগুলোকে সব ঢেলে নিয়েছি। এবার আস্তে করে লোটে মাছের কাঁটাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন লোটে মাছের কাঁটা ছাড়ানোটা কতটা সহজ। মাছটা সরিয়ে মাঝখান থেকে কাঁটাটাকে ঠিক এইভাবে আমি বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত লোটে মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। কাঁটাগুলো ছাড়িয়ে মাছটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি 4খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে লোটে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3 চামচ ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ডলে ডলে মেখে নিয়ে এবার গোল গোল আকারে আমি গড়ে নিচ্ছি চপগুলোকে। দেখুন আমি ঠিক এরকম গোল শেপে চপগুলোকে গড়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ডুবো তেলে ভাজছি না, অল্প তেল দিয়ে আমি ভাজছি। যদি আপনারা অল্প তেল পছন্দ না করেন তাহলে ডুবো তেলেও ভাজা যেতে পারে এটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে উল্টে পাল্টে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে লোটে মাছের চপ বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। এখানে আমি শসা, পেঁয়াজ আর টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। Living life, every day, late at night, not okay.